ফিলিস্তিনের গাজায় ৩৪০ দিনে পৌঁছেছে ইসরায়েলি আগ্রাসন। একের পর এক হত্যাকাণ্ড এবং উচ্ছেদ অভিযানে দিশাহারা নিরীহ ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনারা রাফা, খান ইউনিসে হামলার সময় গাজার আল মাওয়াসি এলাকাকে নিরাপদ আশ্রয় বলে ঘোষণা দেয়। সে সময় হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নেন আল মাওয়াসিতে। কিন্তু স্থানীয় সময় মঙ্গলবার এলাকাটিতে রাতের আধারে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হয়েছে শতাধিক মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পের তাঁবুগুলোকে লক্ষ্য করে 4টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েল। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে। আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ দেখি বোমার আঘাতে তাঁবুগুলো আমাদের উপরে পড়ছে। আমাদের বাচ্চারা সবাই বালির নিচে চাপা পড়েছিল। আমরা তাদের বের করে আনি। চারপাশে এত ভয় আর এত লাশ দেখে আমি বাকরুদ্ধ। আমরা প্রতিনিয়ত এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়েছি। আমরা জানি না এই যাত্রার শেষ কোথায়। তিল পরিমাণ জায়গাও আমাদের জন্য নিরাপদ নয়। প্রতিবার যেখানেই যাই সেখানেই ভয় এবং আতঙ্ক নিয়ে বেঁচে থাকতে হয়। আমরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি। মৃত্যু আমাদের চারপাশ ঘিরে রেখেছে এবং আমরা জানি না কোথায় যেতে হবে। আমরা কোথায় যাব? আরব দেশগুলো আদৌ আমাদের পাশে দাঁড়াবে? আমরা ধীরে ধীরে মরছি। এর চেয়ে বরং আমাদের একেবারে মেরে ফেলুন এবং শেষ করুন। আমরা ক্লান্ত এবং বিরক্ত। গাজার জরুরি সেবা কর্তৃপক্ষ জানান, এখনো চলছে মৃতদেহ উদ্ধার এবং আহতদের চিকিৎসার কার্যক্রম। জরুরি সেবাদানকারীদের ধারণা, এখনো অনেকেই আটকা আছেন ধ্বংসস্তূপের নিচে। তাদের উদ্ধারে চলছে জোর তৎপরতা। সেই সঙ্গে অনেকেই মাটির নিচে চাপা পড়েছে বলে জানিয়েছে জেনেভা ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। হামলার পক্ষে সাফাই গেয়ে ইসরায়েল দাবি করে, সেফ জোনে থাকা শরণার্থী ক্যাম্পে ছিল হামাসের কমান্ড সেন্টার। তবে হামাস এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, বর্বর হত্যাকাণ্ডকে বৈধতা দিতেই এসব ভিত্তিহীন অভিযোগ তুলছে ইসরায়েল। এদিকে ইউরো মেডিটেরিনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানায়, মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমান 3টি মার্কিন তৈরি 900 কেজি ওজনের MK-84 বোমা ফেলে। 2023 ও 2024 সালে ইসরায়েলকে 14,000-এর বেশি MK-84 বোমা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। সংস্থাটি উল্লেখ করে, যুদ্ধের ইতিহাসে এমন নজিরবিহীন হত্যাকাণ্ডের প্রতি অবহেলা লজ্জাজনক এবং এটি আরও অপরাধ চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিচ্ছে ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র এই হত্যাকাণ্ডের অংশীদার বলে দাবি তাদের। তাই যুক্তরাষ্ট্র এর দায় এড়াতে পারে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।